পাকা তালের রস দিয়ে পানির ভাপে তালের কেকটা বানানো একদম সহজ আর খেতে হবে ভীষণ মজা। খুব এই প্রসেসে বানালে কেকটা একদম সহজভাবে তোমরা তৈরি করে নিতে পারবে, কোনো ঝামেলা পোহাতে হবে না। কেকটা বানাতে প্রথমে আমি নিয়ে নিচ্ছি, দেখো এখানে আতপ চালের গুঁড়া, একটা ভেজা চালের গুঁড়া 3 কাপ পরিমাণ নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার দেখো এই যে এখানে তালের পিউরি দিয়ে দিচ্ছি, এখানে 1 কাপ ভরে তালের পিউরিটা দিয়ে দিলাম আমি। আর এই তালের পিউরিটা কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবে তিতা ছাড়া, সেই রেসিপিটা আমার কিন্তু পেজে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। সুন্দর করে মাখিয়ে দেখো 1 কাপ চিনি এখানে দিয়ে দিচ্ছি। এখানে ওই কালারটা একটু, তালের কালারটা একটু ম্যারমেরে ছিল, তার জন্য একটু ইয়েলো ফ্রুট কালার আমি দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। দিয়ে দেখো চিনি দিয়ে মাখিয়ে এটা এখন ঢেকে রেখে দেবো 5 থেকে 6 ঘন্টার জন্য। 5 থেকে 6 ঘন্টা পর আমি দেখাচ্ছি। দেখো এই যে একটু বুদবুদ কিন্তু উঠেছে, তার কারণ একদম হালকা হয়ে গেছে, যে গোলাটা ফ্লাফি হয়ে একটু ফুলে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চামচ বেকিং পাউডার আর সামান্য দেখো এই যে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এই কেকটাতে নারকেল কোড়াটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি এখানে কিশমিশটাও কিন্তু এই কেকের সাথে খেতে ভীষণ ভালো লাগে, চাইলে তোমরা দিতে পারো, আর না থাকলে না দিতে পারো, কোনো সমস্যা হবে না। না দিলেও কিন্তু কেকটা খেতে ভীষণ টেস্টি হবে। আর দেখো যে খুব সুন্দর করে বেকিং পাউডার আর নারকেলটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি তৈরি করে নেব মোল্ডে, যে মোল্ডে তৈরি করব সেই মোল্ডে একটা বাটার পেপারটা বিছিয়ে নিচ্ছি, বিছিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে দেখো এই যে সম্পূর্ণ বেটার এখন ওই বাটিতে ঢেলে দিচ্ছি আমি। এই কেকটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যে কোনো হাঁড়িতে তোমরা ভাপে এটা বানাতে পারো। উপর দিয়ে একটু নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। কয়েকটা কিশমিশ উপর দিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এই কেকটা খেতে কিন্তু ভীষণ সফট আর খুব মজা, খুবই টেস্টি হয়। বানিয়ে তোমরা নর্মাল ফ্রিজে বানিয়ে 15 দিন ভরা খেতে পারবে, কোনো নষ্ট হবে না, কিচ্ছু হবে না। এখানে কিন্তু একদমই তেল দেইনি। আর এটা আমি তৈরি করছি স্টিম পাতিলে, চাইলে তোমরা যে কোনো হাঁড়িতে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে কিন্তু এটা ভাপিয়ে নিতে পারো। দেখো যে আমার কেকটা হতে প্রায় 40 মিনিট আমার লেগেছে। 40 মিনিট পরে দেখো এই যে দেখাচ্ছি, ঠান্ডা করে প্লেটে ঢেলে তারপরে যে কেটে দেখাচ্ছি, দেখো কতটা সফট, ভীষণ সফট আর খেতে যে এতটাই মজা। তেল বাটার কিন্তু কিচ্ছু এখানে আমি দেইনি। এভাবে কিন্তু তোমরা তালের কেকটা বানিয়ে তোমরা 10 থেকে 15 দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবে, একদম সফট জালিদার তালের পিঠার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পেজটাকে ফলো করতে ভুলবে না।